বাবার শোক কাটিয়ে ওঠার আগেই কুসুমের জীবনে বড় এক ঝড় বয়ে নিয়ে এলো এবার অভিমন্যু রয়চৌধুরী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুমের বাবা চলে গিয়েছে 3 দিন কেটে যাওয়া মাত্রই যখন কিনা হঠাৎ করে অভিমন্যু গাঙ্গুলি হাউসে এসে হাজির হয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে বেশ কয়েকদিন যাবতই দাদা তোমার কথাই আমি ভাবছিলাম, তুমিও কি বলো তো, তোমাকে বলে বলে এখানে আনতে হবে বলো তো। ঠিক সেই মুহূর্তে অভিমন্যু যখন কিনা বলতে থাকে যে না রে ইন্দ্রাণী, একই তো শোকাহত অবস্থা এবং এর মাঝখানে এরকম একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ এই সমস্ত কিছু আসলে মনও বলছেন, কিন্তু তা সত্ত্বেও আজকে আমি যে খবরটা নিয়ে এসেছি এতে করে আমি নিশ্চিত যে আমাদের সম্পর্কটা আরও বেশি মজবুত হবে এবং তার পাশাপাশি এই কথাটা শোনা মতো তুই আনন্দে নিয়েছে গিয়ে উঠবি। তুই দেখে নিস, আমি জানি যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু তার পরবর্তীতে কুসুমের ভবিষ্যতের কথা বিবেচনা করে তোর মাথায় যে যথেষ্ট পরিমাণে চিন্তা আছে সেটা আমি জানি, কিন্তু সেই চিন্তাটা দূর করে দেওয়ার জন্যই আমি রীতিমতো এখানে এসেছি। দেখ, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে হ্যাঁ দাদা বলো না, তুমি ঠিক কী বলার চেষ্টা করছো বলো তো। কুসুমকে নিয়ে তুমি নিশ্চয়ই তুমি কিছু ভেবেছো এবং তুমি যে কুসুমকে বরাবরের মতনই নিজের মেয়ের মতন করে আগলে আগলে রাখো সেটা আমি খুব ভালো করে জানি। তাই কুসুমের ভবিষ্যৎ নিয়ে তুমি যদি কোনো কিছু পরিকল্পনা করেও থাকো তাহলে তুমি নিঃসন্দেহে আমাদেরকে বলতে পারো। হাজারো কুসুম তো তোমারও মেয়ে, তাই না? ঠিক সেই মুহূর্তেই যখন কিনা অভিমন্যু রয়চৌধুরী বলতে থাকে যে কুসুম আমার মেয়ে এবং এবার শুধুমাত্র এটা মুখে না, আমি বরঞ্চ পাকাপাকিভাবে এটা সমস্ত লোকেদের চোখে আঙুল দিয়ে আমি সমস্ত লোকেদের কাছে প্রমাণ দিতে চাই এবং তার জন্য আমি রীতিমতো এখানে আমার রিভুর জন্য কুসুমের হাত চাইতে তোর কাছে এসেছি এবং আমি চাই যত শীঘ্রই সম্ভব ওদের 4 হাত এক করে দিতে। দেখ ইন্দ্রাণী, তোর চোখের সামনেই তো রিভু বড় হয়েছে, তুই তো ছোটোবেলা থেকেই রিভুকে দেখেছিস, তাই না? তা আমার মনে হয় না যে কুসুমের ভবিষ্যৎ নিয়ে তোর এত একটা চিন্তাভাবনা করার কোনো রকম কোনো প্রয়োজন আছে এবং আমি বেশ দেখেছি যে তুই কুসুমের বিয়ে নিয়ে তুই বরাবরই একটু চিন্তিত, কারণ দুবার কুসুমের বিয়ে ভেঙে গিয়েছে এবং তাও আবার তোর পছন্দ করা পাত্র ওর কারণে, কারণ তুই পছন্দ করেছিস বিধায়ী সেই পাত্রগুলো বারবার করে কুসুমকে আঘাত করে এখান থেকে চলে গিয়েছে এবং তার পরবর্তীতে তুই সম্পূর্ণরূপে নিজের মনোবলও ভেঙে ফেলেছিস। কিন্তু তার সত্ত্বেও তুই একদম টেনশন করিস না, আমার বাড়িতে যে আমি ওকে রাজরানি করে রাখবো এবং আমার ঘরে লক্ষ্মী হয়ে কুসুম থাকবে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তার জন্যই আসলে আমি চাইছিলাম যে আমার রিভুর বউ হয়ে এমন কাউকে আমি নিয়ে আসি যার উপরে আমি গোটা সংসারের দায়িত্ব দিয়ে আমি একদম নিশ্চিন্ত হতে পারবো এবং আমার গোটা সংসারটাকে চিরকাল আলোকিত করে রাখবে, এরকম কাউকে আমি খুঁজছিলাম। এবং জানিস তো, আমি যখন কিনা অতসীকে জিজ্ঞেস করেছি, অতসী তো এক কথায় রাজি হয়ে গিয়েছে যে না, কুসুমের থেকে তো আর ভালো মেয়ে কোথাও আমরা পাবোই না আমাদের রিভুর জন্য। তাই আমি চাই যে আমাদের এই সম্পর্কটা আরও বেশি গাঢ় করতে এবং তার জন্য আমি চাই যদি তোর আপত্তি না থাকে তাহলে কুসুমের সঙ্গে আমাদের রিভুর বিয়েটা সম্পন্ন করতে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি মনে মনে বলতে থাকে যে এমনিতেও তো মীনাক্ষী 4-5টা কথা বানানো শুরু করে দিয়েছি সেই গ্রাম থেকে আসার পর থেকে, আয়ুষ এবং কুসুমকে নিয়ে কী কটু কথাই না বলে চলেছে। এর মধ্যে যদি রিভু এবং কুসুমের 4 হাত আমি এক করে দিই তাহলে হয়তো বা মীনাক্ষীর কিছুটা হলেও মুখটা বন্ধ করা যাবে এবং আমার কোনো মতে মনে হয় না যে আয়ুষ এতে নিশ্চয়ই আপত্তি করবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে কিন্তু কাকা এখনই আমরা সমস্ত কিছু কী করে সিদ্ধান্ত নিয়ে নিতে পারি, কারণ হাজারো কুসুমেরও তো একটা সিদ্ধান্তের ব্যাপার আছে, ও যদি চায় তাহলেই হবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতেও ভুলো না।